শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এই বেডরুম দিয়েই শুরু হয় আমাদের দিনের প্রথম শুরুটা। আবার সারা দিনের ক্লান্তি দূর করে এই বেডরুমেই কিন্তু শেষ হয় আমাদের সারা দিনটা। তাই বন্ধুরা, নানা রকম কাজ যতই থাকুক না কেন, ঘুম থেকে ওঠার পর প্রথম যদি এই বেডরুমটাকেই আমরা সুন্দর করে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারি, দেখবে মন থেকে দিনের শুরুটাতেই আমাদের ভীষণ একটা শান্তি মেলে। আর একটা বাড়ির মধ্যে সবচাইতে শোভা পায় তার বেড, আর সেই বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তুমি তো শান্তি পাবে, কিন্তু যদি সেই বিছানার মধ্যে গামছা, তোয়ালে, তারপরে চশমা, নানা ধরনের টুকিটাকি জিনিস এলোমেলো হয়ে থাকে, তাহলে দেখবে সারাদিনের ক্লান্তির পর তুমি সেখানে একটু কিন্তু শান্তি পাবে না। বা সেই বিছানাটায় যদি অনেক বেশি দেখবে যে বালিশ, কাঁথা, কম্বল সেই সমস্ত ভরে থাকলেও শান্তি লাগে না। তবে শীতকাল, কিছু তো থাকবেই শীতের জিনিস, সেগুলো কোথায় রাখবে? যাদের বক্স খাট আছে তারা বক্সের মধ্যে ঢুকিয়ে দেবে, আর যাদের বক্স খাট নেই তারা সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে, তাহলেই কিন্তু ঘরের শোভা একদম পরিপূর্ণতা পায়। তো বন্ধুরা দেখো, এই রকম একটা ছোট্ট হোক বেড, তবুও যদি পরিষ্কার একদম পরিচ্ছন্ন থাকে, আমার দিনের শুরুটা কিন্তু ভীষণ ভালোভাবে শুরু হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকলে তবেই একটা বাড়ি সুন্দর হয়। শুধু অনেক জিনিসপত্র বা বড়লোকি চাল দেখিয়ে অনেক জিনিস দিয়ে সুন্দর করে ভরিয়ে রাখলাম, সেটাকে মেনটেন করলাম না, সেখানে কিন্তু কখনোই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে না। দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি, আর আমার গাছে লঙ্কা কিন্তু আবারও হয়েছে। তোমরা দেখেছিলে আগের দিন, 2-3টে এখন বড় হয়েছে, তো ভাবলাম যে এই 2-3টে তুলে নিই। গাছের লঙ্কা না বেশি ভালো লাগে, আর খুব ঝাল, জানো তো লঙ্কাগুলো অল্প, আর এই গাছটা মরে মরে যাচ্ছে, তবুও গাছের মধ্যে লাস্ট সময় দেখো বেশ কতগুলো কাঁচা লঙ্কা হয়েছে, আর কীরকম পুষ্ট হয়েছে না, আর সমস্ত পুষ্টগুলোই আমি তুলেছি। আর এখানে জামা কাপড় ভিজিয়ে রেখে যাচ্ছি। এখন আমি জামা কাপড় কাচবো না, আমার হাউস হেল্পার এসছে, তো সে কাজ করছে, আর জলের বোতলগুলো ভরেছিলাম, তো সেগুলো নিয়ে আমি ওপরে চলে আসলাম। আর এখানে আমি ওলকপি বয়েল করে নিচ্ছি। এই ওলকপির আর একটা নাম শালগম বলে, আমি জানি, কিন্তু আর কোনো নাম আছে কিনা সেটা আমার জানা নেই বন্ধুরা। তো এটাকে একটু বয়েল করে নিই, যদি কচি হয় না খেতে দারুণ লাগে। বাটা মাছের ঝোল হবে এই ওলকপি দিয়ে। তোমরা কেউ কীভাবে খাও ওলকপি দিয়ে, আমার কিন্তু বেশ ভাল লাগে। আর যে কোনো সবজি দিয়েই মোটামুটি না আমি মাছের ঝোলটা খেতে ভীষণই পছন্দ করি, মানে পাতলা ঝোল। আর এই দেখো, রসুনকে আমি এইভাবে কেটে নিচ্ছি। রসুন দিয়ে যে কোনো শাক ভাজা খেতে ভীষণ আমার পছন্দ। আর রসুনগুলো না আজকে বেশ বড় বড় ছিল, অন্যান্য দিন এত ছোট ছোট রসুন হয় আমার না ছাড়াতেই বিরক্ত লেগে যায়। যাই হোক বন্ধুরা, একটু বেশি করে আমি রসুন দিচ্ছি। আর এটা মেথি শাক, মেথি শাক খেতে ভীষণ ভালোবাসি, আর ভীষণ উপকার। তবে বন্ধুরা, উপকার জিনিসের স্বাদ একটু কম হয়, এটা একটু তিতকুটি, মানে একটু তেতো খেতে, তবে গরম গরম ভাতে ভালোই লাগে। আর আমি খেতে খেতে এতটা অভ্যস্ত হয়ে গেছি না, আমার একটুও তেতো লাগে না। যারা তেতো পছন্দ করো তাদের ভালো লাগবে, আর যারা পছন্দ করো তাদের কিন্তু একদমই ভালো লাগবে না এটা খেতে। আর আজকে না আমি চটপট রান্নাটা করে ফেলছি বন্ধুরা, কারণ এতটা কাজ আছে, মানে কিচেনের কাজ যেদিন আমি করতে যাব সেদিন না প্রচুর সময় লেগে যায়। আর কিচেনের কাজটা তো আমাদের মানে যেরকম বেডরুমের কাজ থাকে বেশি, তারপরেই কিন্তু কিচেনের কাজ, এই দুটো কাজকে না খুব সমানভাবে ব্যালেন্স করতে হয়। আর এই ভাত হওয়ার পর না আমি এরকম ভাতের হাঁড়িটাকে একটু নাড়িয়ে রাখি, যাতে ভাতগুলো একসঙ্গে দলা পাকিয়ে না যায়। এরকম নাড়িয়ে রাখলে ভাতগুলো কিন্তু একটার গা ছেড়ে বেশ ঝরঝরে হয়ে থাকে। আর বন্ধুরা, এই কাজটা তো প্রায় রেগুলারই বলতে গেলে আমি করি, একদম নিচে নামিয়ে কোথায় রাখি তোমাদের সাথে সেগুলো সম্পূর্ণটাই শেয়ার করেছি। তো সেখানেই কিন্তু আমি এই জিনিসগুলো সম্পূর্ণ রেখে দিলাম। আর এই যে লিকুইডটা বানিয়েছি না বন্ধুরা, বিশ্বাস করো ভীষণ উপকারী। একদিন বানালে, এখন তো শীতকাল, বেশ 7 দিনও থাকবে এই লিকুইডটা। আর যদি তারও বেশি রাখতে চাও, বানিয়ে তোমরা রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে কোনো কন্টেনারে। তবে খুব বেশি বানানোর দরকার নেই, অল্প অল্প করেই বানাবে আর অল্প অল্প করে ইউজ করবে, ভীষণ ভালো। এবং একটুও কিন্তু ফেনাও হয় না। তোমরা যদি কেউ
ব্যবহার করো তো তোমরা জানো যে এটা কী জিনিস। আর আমি না ভীষণ উপকার পাচ্ছি, আর আমি ভেবেছি এরকম মাঝে মাঝে শেষ হয়ে গেলে বানিয়ে বানিয়ে রাখবো, আর এটা দিয়েই কিন্তু ইউজ করবো। এতে ফেনাও হচ্ছে না, খুব সহজে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে কিচেন কাউন্টার টপ, সেই সমস্ত জায়গাতে এগুলো দিয়ে মুছছি না, পোকা মাকড় একদমই কিন্তু আসবে না, মানে জীবাণুমুক্ত এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন তুমি পাবে। আর নিয়ে বসে গেলাম মিক্সার গ্রাইন্ডারটা। এটা সপ্তাহে 5 দিন অন্তত আমি পরিষ্কার করি, কারণ কি এটা যখন আমি দেই মিক্সিতে মশলাটা পিষতে, তখন কিন্তু এর ভেতর থেকে জল নোংরা বা ঘষাতে, যে বাটিটা মিক্সি তার ঘষাতে এর ভেতরে যে আমি দেখেছি দাগ হয়ে যায় কালো রঙের, আর সেটাকে যদি পরিষ্কার না করি উঠতে চাইবে না একদমই। তাও দেখবে এর ভেতরে না হালকা হালকা কালো কালো আছে। তবে আজ 12-13 বছর ইউজ করছি তো, অত দীর্ঘদিন ইউজ করার পর না যতই তুমি পরিষ্কার করো না কেন সেই দাগগুলো কিছু থেকেই যায়। এই যে দেখতে পাচ্ছ ভেতরের কালো দাগ, ওগুলো কিন্তু যাবে না, কারণ হাত ভেতরে ঢোকে না, খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না। তবে যতটা পরিষ্কার করা যায় ততটাই যদি রেগুলার বেসিক পরিষ্কার করি তাহলেই কিন্তু এরকম ক্লিন থাকবে একদম। আর এই দেখো সাথে সাথে না আজকে করে ফেলছি, আজকে কিন্তু ফুল এনার্জি, একদম পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মন দিয়ে আমি সমস্তটা করে ফেলার চেষ্টা করছি। ভেবেছি দুপুরের মধ্যেই আজকে সারাদিনের যে ব্যস্ততম গুরুত্বপূর্ণ কাজগুলো সে সমস্তটাই আজকে আমি সেরে ফেলবো। আর এই যে কিচেন টাওয়ালগুলো যে ব্যবহার করি, এই সমস্ত কাপড়গুলোকে আমি প্রত্যেক দিনই হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে একদম মেলে শুকিয়ে নিই। তবে এই দুটো তো আমার এখানে যে স্ট্যান্ডটা এখানে ছোট আছে, দুটো হয় না, তো আমি একটার ওপরেই আর একটা দিয়ে দিচ্ছি। যাই হোক পরে আর একটা সরিয়ে নেব, কিচেন কাউন্টারটা যখন পরিষ্কার করব তখন একটা এখানে আমি মেলে দেব, তাহলে দুটোই আলাদা আলাদা জায়গাতে শুকিয়ে যাবে। একটা কথা অনন্যাকে আমি বলছি, তোমার যা যা সিমটম আমি শুনতে পেলাম তাতে একটুখানি চিন্তার বিষয় আমার লাগছে, যে তুমি কিন্তু সব সময় সাবধানে থেকো। তুমি যদি সাবধানে থাকো তাহলে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। পরিবারের আর সদস্যরা তোমার নিশ্চয়ই খেয়াল রাখে, আর যতই খেয়াল রাখুক তাদেরও তো কাজকর্ম নানা রকম থাকে, তাই সবার আগে কিন্তু তোমার যে শরীরের কেয়ার তোমাকে নিজেকেই নিতে হবে। সব সময় সময় মতো খাবার দাবার এবং হেলদি খাবার আর মেডিসিন তোমার যা যা চলে সেই সমস্ত কিন্তু টাইম মতো খাবে, চেক আপ করাবে। এই সমস্ত তুমি মেনটেন করলেই দেখবে তুমি একদম ফিট সুস্থ সমস্ত থাকবে, কারণ তোমার বয়সও তো তেমন বেশি নয়। তুমি যদি সবসময় অসুস্থ থাকো তাহলে তোমারও নিজের কষ্ট হবে, আর পরিবারের যে তোমার সন্তান তোমার স্বামী তারাও কিন্তু কষ্ট পাবে। তাই বন্ধু আমার তোমার কাছে রিকোয়েস্ট, তুমি যেন খুব সাবধানে সুস্থভাবে ভালোভাবে থাকো, এটা আমি একদম মন থেকে চাই। আর তোমার এই কথা শোনার পর আমার কিন্তু সত্যি সত্যি বলছি ভীষণ চিন্তা হয়, কারণ তুমি একজন মিষ্টি একটা বন্ধু আমার, এত সুন্দর কথা বলো যে ভীষণ ভীষণ তোমাকে ভালোবাসি। দুপুরের খাবার হয়ে গেছে দেখো, মেথি শাক আর এই যে ওলকপি দিয়ে মাছের ঝোল। এরপর কিন্তু আমি নিচে চলে যাব, আজকে তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি আমার রান্নাগুলো। তারপর আমি চলে আসলাম বন্ধুরা, এখন জামা কাপড় কেচে ধুয়ে মেলে তারপরে আমি স্নান করে নেব। আর মধুমিতাকে একটা কথা বলছি, মধুমিতা তোমার যে অ্যাসিডিটি হয় এটা কি দীর্ঘদিনের কিনা আমি তা জানি না, তবে তুমি কিন্তু সকালবেলা খালি পেটে গরম জল হালকা এগুলো খাওয়ার চেষ্টা করবে। এই খালি পেটে খেলে না এই জিনিসগুলো কেটে যায়, কারণ আমারও অ্যাসিডিটি মাঝে মাঝে হয়। আর এই যে আমি যবে থেকে আমলকি খাই, মানে শীতকালে বিশেষ করে আমি আমলকিটা খাওয়ার বেশি চেষ্টা করি, এই সময় পাওয়া যায় অ্যাভেলেবেল, আর এতে কিন্তু অ্যাসিডিটিটা অনেক অনেক আমার কম হয়। আর তোমার যদি কোনো রকম ফিজিক্যাল অন্যান্য প্রবলেম না থেকে থাকে তাহলে কিন্তু তোমার 100% কাজ হবেই হবে, এটা আমি তোমাকে একদম গ্যারান্টি দিচ্ছি। আমি মন থেকে চাই আমার পরিবারের সমস্ত সদস্যরা ভীষণ সুস্থভাবে তারা তাদের জীবনযাপন করুক। আর এই লেবুগুলো বুঝতে পেরেছো কি তোমরা, একটু বড় যে হয়েছে, বেশ কিন্তু বড় হয়েছে, আর পাশে একটা ছোট লেবুও বেরোচ্ছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো আর আমিও তার সাথে যেন সুস্থ থাকি, কারণ আমারও একটা কঠিন রোগ আছে, সেটা কিন্তু এই শীতকাল আসলেই আমার প্রচণ্ড হারে দেখা দেয়। তবে এখনও পর্যন্ত সেই রকম কিছু আমার হয়নি, আমি এখনও পর্যন্ত কিন্তু সুস্থ আছি। যাই হোক, এই উইশ নিয়েই আমি আজকের ভিডিও রাখছি, কারণ তোমরা সবাই ভালো থাকো আমি মন থেকে একদম চাই। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।